ওযুতে কমন 7টি ভুল আছে। অনেকের ওযুর মধ্যেই এই 7টি ভুল হয়। যদি আপনার এই ভুলগুলো হয় তাহলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওযু মিফতাহুস সালাহ, আর as-সালাতু মিফতাহুল জান্নাহ। ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। এই ওযুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। সূরাতুল মায়েদা 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে, নামাজ আদায়ের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, তখন তোমরা ওযু করবে। ফাগসিলু ওয়ুজুহাকুম, মুখমণ্ডল ধৌত করবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাত কনুই পর্যন্ত ধৌত করবে। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসে করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করবে। এই 4টা অঙ্গ ফরজ। সমস্ত মুখ ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা, 2 হাত কনুই পর্যন্ত ভালো করে ধৌত করা, 2 পায়ে টাকনু পর্যন্ত ভালো করে ধৌত করা। এই 4টা অঙ্গ ধৌত করা অবশ্যই ফরজ। এর মধ্যে যদি বিন্দু পরিমাণ আপনার ভুল হয়, একটু জায়গা শুষ্ক থাকে, আপনার ওযু হবে না, নামাজ হবে না। ওযুর মধ্যে 7টা কমন ভুল হলো, 1 নাম্বার বিসমিল্লাহ না পড়া। অনেকে বিসমিল্লাহ না পড়ে ওযু শুরু করে দেয়। অনেক আলেমের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা ফরজ, যদিও ইমাম আবু হানিফার মতে সুন্নাত। অনেক ইমাম বলে ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলে ওযুই হবে না, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে। অনেকে বিসমিল্লাহ ছাড়া ওযু শুরু করে দেয়। এই কাজ কখনোই করবেন না। এই ভুল যদি আপনি করেন তাহলে আপনার ওযু অসম্পূর্ণ থেকে গেল। 1 নাম্বার ভুল, ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলা। অবশ্যই ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি যখন ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবে, যতক্ষণ পর্যন্ত ওযু শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় নেকি লিখতেই থাকবে। এই জন্য ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলা এটা একটা কমন ভুল। 2 নাম্বার মেসওয়াক না করা। ওযুর শুরুতে মিসওয়াক করা সুন্নাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শুরুতে মিসওয়াক করতেন। সৌদি আরবে যখন আমরা উমরা করবার জন্য, হজ করবার জন্য যাই, আমরা দেখি আরবিয়ানরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ানো অবস্থায় মিসওয়াক করে নেয়। এত তারা মিসওয়াককে ভালোবাসে। মিসওয়াক একটা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হয় না জানি আমার উম্মতের উপরে ফরজ হয়ে যায়, নতুবা আমি এই মিসওয়াক করা বাধ্যতামূলক করতাম। ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা না থাকলে আমি এই আইন জারি করে দিতাম। এই জন্য 2 নাম্বার হলো ওযুর শুরুতে মিসওয়াক করতে হবে। মিসওয়াক না করা এটা একটা কমন ভুল। নারী এবং পুরুষ উভয় অবশ্যই ওযুর শুরুতে অবশ্যই মিসওয়াক করবেন। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 3 নাম্বার, কুলিতে ভুল আছে। মুখে পানি নিয়ে নাড়াচাড়া করতে হবে। মুখে পানি নিয়ে আমরা মুহূর্তের মধ্যে পানি ফেলে দেব না, মুখে পানি নিয়ে এরকম নাড়াচাড়া করা এটা হলো সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুখের মধ্যে পানি নিয়ে নাড়াচাড়া করবে। আর আমরা মুখের মধ্যে পানি নিয়ে পানি ফেলে দিই, আমাদের ওযু অসম্পূর্ণ থেকে যায়। মুখের মধ্যে পানি নিয়ে ভালো করে এরকম করে নাড়াচাড়া করতে হবে। পানি দিয়ে নাড়াচাড়া করে এরপরে পানি ফেলাতে হবে। এটাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। 4 নাম্বার, নাকে পানি দিতে হবে। নাকে পানি দিয়ে পানি টানতে হবে। হাদিসে ইস্তেনশাক বলা হয়। আমরা নাকের মধ্যে পানি দিয়ে, আঙ্গুল দিয়ে পানি দিয়ে নাক ভিজাই, এতে হবে না। হাতের তালুতে পানি নিয়ে একটু পানি টান দিতে হবে। এত জোরে নয় যেন মস্তকের মধ্যে আবার চলে না যায়। হালকা করে একটু টান দিবেন যেন একটু নাকের ভিতরে যায়। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ইস্তেনশাক বলা হয় হাদিসের ভাষায়। হাতের তালুতে পানি নিয়ে নাকে পানি হালকা করে টান দিবেন। আর আমরা তো আঙ্গুল দিয়ে শুধু নাক ভিজাইয়া দেই, এতে ওযু হবে না, ওযু অসম্পূর্ণ থেকে যাবে। 5 নাম্বার, নাক ঝাড়া। নাক ঝাড়তে হবে 3 বার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ওযু করবে ভালো করে নাক ঝেড়ে নেবে।
আবার নবী বলেন যখন তোমরা রাতে ঘুমাও, ঘুম থেকে জেগে যখন ঘুম থেকে রাত্রে তোমরা জাগবে ভোরে, তখন তোমরা ভালো করে নাকটা ঝেড়ে নাও। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে নাকের মধ্যে শয়তান প্রবেশ করে। 6 নাম্বার, আঙ্গুল খিলাল না করা। এটা একটা কমন ভুল। আমরা আঙ্গুল খিলাল করি না, এক আঙ্গুল আরেক আঙ্গুলের ভিতরে দিয়ে খেলাল করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন এরকম এক আঙ্গুল আরেক আঙ্গুল ভিতর দিয়ে খেলাল করতে হবে। এটা একটা কমন ভুল। 7 নাম্বার, পায়ের আঙ্গুলগুলো হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়া পায়ের আঙ্গুলগুলো খিলাল করতে হবে। আমরা অনেকেই খিলাল করি না, কোন রকম পানি ঢেলে ওযু করে চলে আসি। ও ভাই, ও ইসলাম এত সহজ নয়, ইবাদত এত সহজ নয়, আর জান্নাত এত সহজ নয়। যেই সর্বছোট জান্নাত আপনাকে দিবে, ওই জান্নাতটা ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। যেই জান্নাতটা সবচেয়ে ছোট হবে, ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনি দিয়ে দিবে। ওই জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই। দুনিয়াতে একটা ভালো বাড়ি করতে আপনি কত কষ্ট করেন, দুনিয়াতে একটা ভালো বিল্ডিং করতে আপনি কত কষ্ট করেন। একটা বাড়ি করতে গিয়ে আপনার কত কষ্ট হয়, একটা বিল্ডিং করতে আপনার কত কষ্ট হয়। মাথার ঘাম পায়ে ফেলেন, রাত ভর কষ্ট করেন। আর জান্নাতের বাড়ি বুঝি আপনার পাইতে কষ্ট করতে হবে না। জান্নাতের বাড়ি পাইতেও আপনাকে কষ্ট করতে হবে। এই জন্য ওযুর এই কমন 7টি ভুল থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আপনার ওযুতে এই 7টি ভুল থেকে একটি ভুল যদি হয়, আপনার ওযু অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য আপনাকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে ওযু করবার তৌফিক দান করেন। আমিন।